হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে। তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আজ হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে ওই 7টা মতো, প্রায় 7টা মতো। তো যাই হোক, ঘুম থেকে উঠেও পড়েছি আর চা খাওয়া হয়ে গেছে। জানো তো, যেহেতু আজকে বললাম না হাজব্যান্ড দোকান খুলবে, সকালবেলায় ও উঠে গেছিলো। তো আমিও বলেছিলাম আমাকে ডেকে দিতে, কারণ আজকেও মেয়ের নাচের স্কুল আছে, আমাকে দিতে যেতে হবে। তো আমি যদি কাজগুলো না গুছাই আমাকে যেতে লেট হয়ে যাবে। তো ভাবলাম চলো, ও যখন চা খাচ্ছে তা অত সকালে আর ভিডিও অন করতে পারিনি। তো ভাবলাম চলো একটু পরে করি, আর কি ও বেরিয়ে গেছে তো তারপরেই ভিডিও করছি। তো এখন করো, বাসি কাজগুলো সব পড়ে আছে, মেয়ে এখনও ঘুমোচ্ছে, ও ঘুমাক। তো এই যে বিছনা পড়ে আছে, মেয়ে ওই যে ঘুমোচ্ছে। তো ঘরের সব কাজই পড়ে আছে। তো চলো এক এক করে কাজগুলোকে সারি, সেরে স্নান টান করি। আর তারপরে তো পুজো আছে, পুজো দেবো। পুজো টুজো দিয়ে যখন আবার চা খাচ্ছি তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, ঘর ঝাড় দেবো বলে চলে এসেছি আর ওদিকে মেয়ে ঘুমোচ্ছে। তো ওই ফাঁকে দেখো আমি সব কাজ করে নেওয়ার চেষ্টা করছি, নাহলে না মেয়ে উঠে গেলে আর কোনো কাজ করতে পারবো না, মানে দেরি হয়ে যাবে। যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে দিতে যেতে হবে, নাচের স্কুল, তারপর আছে দোকানে যাওয়ার আছে, সব কাজটাই তো করতে হবে আমাকে। আর হাজব্যান্ড তো দোকানেই রয়েছে, ওকে আবার টাইমে খেতে মানে পাঠাতে হবে বাড়িতে। তো তার জন্যই আর কি সকাল সকাল উঠে কাজ করা। আর দেখো আমি এখনও দরজা জানলা কিছু খুলিনি, যেহেতু রাত্রে এসি চলেছে। তো তার জন্য কিছুক্ষণ আর কি দরজা জানলা বন্ধ থাক, একটু পরে আর কি খুলে দেবো, মেয়ে উঠলে আর কি খুলে দেবো। তো দেখো আমার ঘরও পুরো খালি হয়ে গেছে, যেহেতু হাজব্যান্ড মাল নিয়ে চলে গেছে সব সকালবেলায় দোকানের জন্য। তো সেই সূত্রে আর কি পুরোটাই খালি। তো এই ফাঁকেই আর কি সব কাজগুলো সেরে নিতে হবে। আর দেখো ওখানে একটা ব্যারেল দেখা যাচ্ছে জলে, ওটা হচ্ছে গঙ্গার জল। তো ওই ননদদেরকে আর কি মানে গঙ্গায় গেছিলো আমার হাজব্যান্ড গঙ্গার জল আনতে, তো তাদের জন্যই নিয়ে এসেছে। তো সেটা আর কি স্নান টান করে গিয়ে আমি দিয়ে আসবো, তার জন্যই ব্যারেলটা ওখানে। আর এদিকে আমার ওই ঘরটাও প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার এই ঘরটা ঝাড় দিলেই আবার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে যাবে। আর দেখো কত ময়লা বেরিয়েছে, মানে কালকে রাত্রে কাজ হয়েছে সেইভাবে আর কি ঘরটা ঠিকভাবে আমি ঝাড় দিতে পারিনি, অনেকটা রাত্রির হয়ে গেছিলো, তার জন্য দেখো কতটা ময়লা বেরিয়েছে। তো যাই হোক, ঘর ঝাড় দিলে ময়লা তো বেরোবেই। আর দেখো, আর আমার এদিকে হচ্ছে রান্না বান্নাও তো কিছু বসায়নি, সব কাজ বাজ সেরে তো তারপরে তো চলো ঘরটা পুছে নিই। তো এই দেখো, আর ঘর পোছার তো প্যাসেজটা এতটাই ছোট, যার জন্য তোমাদের শেয়ার করতে পারি না। তো যাই হোক, তবু ইচ্ছা হলো আজকে, তাই তোমাদেরকে শেয়ার করছি। তো দেখো ঘর যেহেতু ফাঁকা, ঘর পুছেও শান্তি লাগে। আর যদি ঘরে কোনো মালপত্র থাকে না, এইটা সরাও ওটা সরাও করতে করতে আর আমার ঘর পুছার এনার্জিই চলে যায়। তো যাই হোক চলো, ঘর ফাঁকা, তো ঘর পোছাও হয়ে গেছে দেখো। আর এদিকে এই টুলটাও আমি সরিয়ে দেবো, এটা মেয়ে আর কি পরে, তো তার জন্যই টুলটা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলো, ওর মধ্যে একটা ঠাকুর রাখা ছিল, তো তার জন্যই এটা ওই ধারে ছিল। তো চলো, আমারও ঘর পোছা এদিকে কমপ্লিট হয়ে গেছে, আমি ঘর দর পুছে স্নান টান করে তারপরে তোমাদের সামনে আসছি। তারপরে তো পুজো আছে, পুজো দিয়ে তোমাদের বলেইছি তোমাদের সামনে আমি আসব। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো স্নান টান সব কাজ হয়ে গেছে, বাসি কাজ মানে বলতে ঘর ধরে দেখো আমার বিছনা পাটিও সব গোছানো হয়ে গেছে, ঘরের সব কাজ হয়ে গেছে। আর এদিকে দেখো সবজি বার করেছি, আর আমার জন্য শুধু করব এখন রুটি, বেলাও হয়ে গেছে রুটি। তো ওদিকে চা বসিয়ে দিয়েছি, এই যে চা বসিয়ে দিয়েছি, এদিকে গ্যাসেতে চা হচ্ছে। আর এদিকে বসিয়ে দিলাম চাটু, যেটা রুটি করা হবে। এই যে আমার রুটিও হয়ে গেছে, আর এদিকে যে ভাত বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক, ততক্ষণে আমি চাটা দিয়ে রুটিটা খেয়ে নিই। আর ওদিকে মেয়ে উঠে গেছে, ওকেও টিফিন দেবো, আগে দুটো বিস্কুট খাইয়ে নেব, তারপরে ততক্ষণে দুজনে মিলে একটু বিস্কুট, আমি চা রুটি খেয়ে নিই, মেয়ে বিস্কুট খেয়ে নিই, ততক্ষণে ভাতটা নেমে যাবে, তারপরে বসিয়ে দেবো রান্না। আর আজকে আমাকে দুভাগে রান্না করতে হবে জানো, কারণ হচ্ছে মাংস যা ছিল 3 ভাগের ভাগ করা হয়েছিল, সেদিনকে কিনেছিলাম রাত্রির বেলা, তো সেটা তো রাত্রে হয়ে গেছিলো। পরের দিনও রাত্রে চিলি চিকেন করেছিলাম, আর কিছুটা মাংস আছে যেটা একবেলাই হবে, তো আলু দিয়ে করে নেবো একবেলার মতো। আর রাত্রের জন্য ওই যে ঢ্যাঁড়স ভিজিয়ে রেখেছি বাটিতে, সেটা দিয়ে তরকারি করে নেবো। আর হচ্ছে উচ্ছে আর কুমড়ো ভাজা করব, মাংস দিয়ে উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে এবেলার হয়ে যাবে, রাত্রেবেলা রুটি আর ঢ্যাঁড়স আলু তরকারি, এই আজকে রান্না করব। তো তাড়াতাড়ি করে রান্না করে নিই, কারণ মেয়েকে নিয়ে আবার নাচের স্কুলে যেতে হবে। তো চলো চা নিয়ে বসে তারপর তোমাদের সাথে কথা বলছি।
তো চা নিয়ে বসে পড়লাম আমি আর মেয়ে আর কি। মেয়ে চা খাবে না, মেয়ে হয়তো চুবিয়ে খাবে বিস্কুট। তো এই দেখো চার সাথে এই যে রুটি আছে, সাথে আছে বিস্কুট। তো মেয়েকে দেবো আর আমি খাবো। তো চলো চাটা খেয়ে নিই। আর জানো তো আমাদের এই যে দরজা জানলা খুললেও যেন আলো ঢোকে না, আমাদের মানে একদম মাঝখানে আমাদের বাড়িটা, যার জন্য খুব অসুবিধা হয়ে যায়। দরজা জানলা না মানে খুলেও মানে আমাকে দেখো এই একটা লাইট জ্বালাতে হয় আর এই একটা লাইট জ্বালাতে হয়, দুখানা লাইট জ্বালাতে হয়। তো কিছু করার নেই, এইভাবেই করতে হবে তো, তাই না? তো যাই হোক চলো চাটা খেয়ে নিই, তারপরে তো রান্নার দিকে যাব, পরে আবার তোমাদের সামনে আসছি। তো এই যে ভাত আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিই। সবজিপাতি আমার সব কাটা কমপ্লিট। এই দেখো উচ্ছে কুমড়ো ভাজা করব, এটা মাংসের আলু, আর এই যে মাংসের জন্য মশলা করে নিয়েছি সব। আর এই যে আলু আর এই যে ঢেঁড়স, এই দুটো দিয়ে ঢেঁড়স আলু তরকারি হবে। আর তার জন্য এই যে পেঁয়াজ কেটে রেখেছি, আর লঙ্কা তার জন্যই রাখা আছে। আর মাংসের জন্য একটা লঙ্কা হয়ে গেছে। রান্নাটা বসিয়ে দিই। আর এখন বাজে ঘড়িতে জানো 10টা 25, দেরি হয়ে গেছে গো। চলো দুই দিকে দুখানা কড়াই বসিয়ে দিলাম, এটাতে মাংসটা বসিয়ে দিই। আর এটার মধ্যে করব হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হোক, মাংস। আর এই যে এখানে দিয়ে দেবো তেল, উচ্ছে কুমড়ো ভাজা করার জন্য তেল দিয়ে দিলাম, নুন হলুদ দিয়ে দিলাম আলুতে। ঢাকা দিয়ে দিই, তাহলে ভালো মতো ভাজা হয়ে যাবে, ঠিক আছে? সেদ্ধ হয়ে যাবে আর কি আলুটা তাড়াতাড়ি। আর এখানেও তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো। তো এইদিকে দেখো মাংসটা কষানো হচ্ছে, আলু ভেজে তুলে নিয়েছি, এই যে আলু ভাজাগুলো। আর এখানে মাংসটা কষিয়ে নিই। আর এদিকে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে এসছে, নামাবার সময় হয়ে গেছে। তো এইদিকে দেখো মাংসটা কষানো হচ্ছে, আলু ভেজে তুলে নিয়েছি, এই যে আলু ভাজাগুলো। আর এখানে মাংসটা কষিয়ে নিই। আর এদিকে হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজাটা হয়ে এসছে, নামাবার সময় হয়ে গেছে। তো এদিকে ঢেঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, হয়েও এসছে, মানে ভাজা ভাজা করলেই হয়ে যাবে। এই বাসনা করেই যাচ্ছে, ছোটো কড়াই তো, তার জন্য অসুবিধা হয়ে যাচ্ছে এটা। আর এদিকে আলু দিয়ে দিয়েছি মাংসের মধ্যে, কষে যাক ভালো মতো। মাংস যত কষবে তত টেস্ট বাড়বে, তাই না বলো বন্ধুরা? আমার তো তাই মনে হয়। তো কষুক, এটা হয়ে এসছে। আর মেয়ে ঢুকে গেছে স্নানে, মেয়েকে স্নান করতে ঢুকিয়ে দিয়েছি। ও স্নানটা করে বেরিয়ে যাক ততক্ষণে, এখনও অনেকটা সময় আছে। 11টা বাজিনি, 11:15 বাজে। তো এদিকে রান্নাগুলো সব হয়ে যাবে আমার, মানে বাসনও মাজার আছে আবার। মেয়ে খাবে ভাত, ও বললো বাটার দিয়ে ভাত খাবে। দেখো বাথরুমের লাইটটা জ্বলছে, তো বাথরুমের লাইটটা দরজাটা বন্ধ করে দিলাম। যাই হোক মেয়ে খাবে ভাত, ওকে একটু বাটার দিয়ে শুধু ভাত খাইয়ে দেবো। আর ওদিকে আমার রান্না হচ্ছে, মাংস বসিয়েছি, জল অল্প দিয়েছি, কষুক আর কি, মানে আলুটাও সেদ্ধ হবে। তো যাই হোক কষুক। আর ঢেঁড়স আলুর তরকারিটাও বসিয়ে রেখেছি, ওটাও এখনও হবে, দুটোই এখন হবে। ঢেঁড়স আলুর তরকারিতে জল দিলাম, আর এদিকে মাংস ফুটতে থাকুক। এগুলো হতে হতে আমি মেয়েকে একটু খাইয়ে নিই ভাতটা, আবার নাচে যাবে তো, টাইমও বেশি নেই। আর এইদিকে দেখো কয়েকটা বাসন মাজা হয়ে গেছে আমার। এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, নাচে যাবে বলে শুধু ভাত খাবে। এই যে নিয়েছি, ভাত দেবো আর কি, দেবো এখন অল্প কটা ভাত, বেশি দেবো না ওকে। অল্প কটা ভাত খেয়ে যাক, ও কি ধুয়ো উঠছে। তো এই কটাই ভাত ও খাক, মানে এসে একেবারে খেয়ে নেবে। চলো মেয়েটাকে খাইয়ে নিই। যে বাটার দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। তো এই দেখো ভাত তো আগেই দেখিয়ে দিয়েছি, এই যে উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে। আর এই যে মাংস, খুব বেশি রিচ করিনি, হালকার ওপরেই করেছি। আর রাত্রের জন্য ঢেঁড়স আলুর তরকারিও হয়ে গেছে।
আর কালকের এই যে একটুখানি চাটনি আছে, এটা খাওয়া হয়ে যাবে দুপুরবেলা। তো দোকানে যাব, তার জন্য এই যে চা করে নিয়েছি, ফ্লাক্সে নিয়ে যাব, হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ওখানেই খাবো। তো এই দেখো চা ঢেলে নিলাম ফ্লাক্সে। এই গামলাটা খালি করে নিলাম, কেন এখন অনেক বাসন রাখার আছে এতে। তো এই যে আমার ফাইনালি গ্যাস ফ্যাস সব পরিষ্কার, এই যে কেচে দিয়েছি এই কাপড়টা, আর এই যে সব পরিষ্কার করে নিয়েছি। আর এই যে এদিকে এক গামলা বাসন বেরিয়ে গেছে। ফাইনালি আমার সব কাজ কমপ্লিট, এবার শুধু রেডি হব, বেরিয়ে পড়বো। আর হাজব্যান্ডের জন্য ওই যে চায়ের ব্যাগটা রেডি করে নিয়েছি, আর মেয়ে যে স্কুলে যাবে যে তার জলের বোতল, আর মেয়ে ওই যে রেডি হয়ে গেছে, আর আমি এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো এখন ঘড়িতে বাজে দেখবে 35 হয়ে গেছে, 11টা। তো চলো ঝটপট করে রেডি হয়ে নি। চলো রেডি হয়ে গেছি, মেয়েও রেডি হয়ে গেছে। আজকে সকাল থেকে আমি সিঁদুর পরতে ভুলে গেছিলাম জানো, তো এই সিঁদুর পরলাম। তো যাই হোক, এই যে রেডি হয়ে গেছি, আর ওইভাবে নাইটি ফাইটি সব পরে রইলো, আর মেয়েও রেডি হয়ে গেছে। চলো, এই যে আমার মেয়ে রেডি হয়ে গেছে, চলো। তো মেয়েকে নিয়ে একেবারে ঘরে ঢুকলাম। তখন মেয়েকে দিতে গেছিলাম, আর বাড়ি আসিনি, কারণ হাজব্যান্ডের দোকানে গেছিলাম, আর এখন বাজে 2টো বাজতে 10 মিনিট বাকি। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করে আবার যাব দোকানে। হাজব্যান্ড আসবে দোকান থেকে বাড়িতে খেতে, মেয়েকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে চলে যাব দোকানে। এ দেখো চিকেনটা বেশ এখন ভালো লাগছে দেখতে, কালারটা। তো চিকেন দিয়ে ভাত খেয়ে নিই। চলো, কমপ্লিট হয়ে গেছে আমার এদিকে সব কাজ বাজ। তো যাই আবার দোকানের দিকে যাই, হাজব্যান্ড আসবে বাড়িতে, আর মেয়েকে রেখে যাব ননদদের ঘরে। ওই যে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুজনেরই। চলো ননদদের ঘরে মেয়েকে রেখে আমি বেরিয়ে যাই। আবার শুরু হয়ে গেছে ডিউটি। চলো আবার দেখা হবে তোমাদের সাথে আরও দুপুরবেলার পর, মানে বিকেলের দিকেই প্রায় দেখা হবে। তো দোকান থেকে এই কিছুক্ষণ আগে আসলাম, এসে একটু রেস্ট নিচ্ছিলাম, নিয়ে একটু ফ্রেশ হলাম। মানে ফ্রেশ বলতে একটুখানি আর কি চুল ফুল আশ্রালাম। তো ঘরের অবস্থা দেখো, যে সোফার অবস্থা অগোছালো। তো যাই হোক, ঘরের অবস্থা অনেকটাই বেহাল, মানে কিছুই করে রেখে যেতে পারিনি, এসেছি খেয়েছি আর চলে গেছিলাম। তো এখন সেই কাজগুলো সারবো। আর এখানে রয়েছে এই যে এক গামলা, এই যে আমার মেয়ে দেখো টেবিলের ওপর উঠে বসে আছে। তো এই এক গামলা বাসন, এগুলোকে সব খালি করব চা, তারপরে আবার দোকানে যাব। তো চলো আগে কাজগুলো ঝটপট সেরে নিই। তো এই দেখো আমার বিছনাপাটি সব পরিষ্কার করলাম এই মাত্র। আর হচ্ছে এই যে সোফাটাও কিছুটা জামা কাপড় ছিল, সেগুলো খালি করলাম। আর ওদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, যে আমার ঠাকুরের লাইট জ্বলছে, সন্ধে দেওয়া হয়ে গেছে আমার, বুঝেছো? তো এই, আর এদিকে বসিয়েছি এই যে হাজব্যান্ডের, কি বার করছে চকলেট, এই যে হাজব্যান্ডের জন্য চা বসিয়ে দিয়েছি। চা হয়ে গেছে, তো এই যে চা হয়ে গেছে, নামাবার সময় হয়ে গেছে। চা নিয়ে চলে এসেছে, চাটা ঢেলে নিই। আর আমি এখন আর চা খাবো না, ওই দোকানে গিয়ে একেবারে হাজব্যান্ড আর আমি দুজনেই খাবো। একা চা খেতে না খুব ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতে হয় যেহেতু চায়ের নেশা। রোববার দিন দোকান খুললে না ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, বলো, ব্যবসা তো করতেই হবে। তো এই যে ব্যাগে ঢুকিয়ে নিই, ব্যাগে গুছিয়ে নিলাম, বিস্কিট টিস্কিট রয়েছে ব্যাগে। চলো বেরিয়ে পড়ি, আর লেট করবো না, অনেকটা লেট হয়ে গেছে, 6:45 বাজে। এটা ধুয়ে রেখে দিই, দিয়ে তারপর যাবো। চলো এই ড্রেসটাই পরলাম, আর বাড়ালাম না, কেন বৃষ্টিতে আমি কিচ্ছু জামা কাপড় শোকাচ্ছে না। তো রেডি হয়ে গেছে, চলো বেরিয়ে পড়ি। ওই যে পেছনে আর একজন, ওই যে ঘরের লাইট ফাইট বন্ধ করে দিলাম। আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাত্রির বেলা। চলে এসেছি তখন 11:10-এ, আর সেই চলে এসেছি আগে কাজ করতে। তো কাজ করতে বলতে এই যে মাখছি আটা, রাত্রে তো তরকারি রয়েছে, শুধু আটা মাখবো, রুটি করব। তো দেরি হয়ে যাচ্ছে, মানে অনেকটাই দেরি হয়ে গেছে, যেহেতু ব্যবসাতে সময়, মানে সিজনের সময় একটু সময় লাগে, তোমরা দেখেইছো আগে। তো যাই হোক, আর ভিডিওটা বেশি বাড়াবো না, সেটাও বলতে তোমাদের সামনে আসলাম, যে ভিডিওটা যে বেশি বাড়াতে পারবো না, কারণ হচ্ছে অনেকটা রাত্রি হয়ে গেছে। কালকে আবার মেয়ের স্কুল আছে, জানি না পাঠাতে পারবো কি না, আর এই আর কি। তো চলো বন্ধুরা, ভিডিওটা যেহেতু বেশি বাড়াচ্ছি না, তো এখানেই এন্ড করবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাইকে বলছি টাটা এবং গুড নাইট, সুইট ড্রিম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আসছে একটা নতুন ভিডিওর সাথে।